রাসূল 13 বছর মায়ের খেয়েছেন। কত বছর? আর কত বছর দিয়েছেন? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। আর বলতেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। আল্লামা ইকবাল বলতেন তেগু কি সায়ে মে হাম পল কর জাওয়া হুয়ে बढ़कर जवा हुए हैं खंजर हिलाल का है कौमी निशान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा चीन हमारा रब हमार हिंदुस्तान हमार नहीं को पर মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেড়েছি ঘর। সারা দুনিয়া আমাদের, কোন বেনামাজির পৃথিবী নয়, কোন চোর ডাকাতের জন্য দুনিয়া নয়। কার কথা? আল্লাহ বলছেন এই জমি উত্তরাধিকার সূত্রে নেক বান্দাদেরকে আমি দান করে দিয়েছি। এই জন্য নেক বান্দাদের দোয়া ছাড়া নামাজ শেষ হয় না। ঠিক তবে ঠিক আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককার আছে যেখানে দোয়া আছে, নেককার নাই যেখানে দোয়া নাই। আল্লাহ আমাদেরকে নেককার হিসেবে কবুল করেন, আমিন। প্রথম তাকওয়া সে 3 কাজে। কয় কাজে? ইবাদত করব কার? এখন বলেন ইবাদতের মাথা কি? সূরা তাহা আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ফা'বুদনি, আমরা বললাম কি করব? আকিমিস সালাত, নামাজ কায়েমের দল করো। তাহলে জিকির প্রতিষ্ঠিত হবে কার? নামাজ কায়েম করতে হবে। কায়েম মানে মসজিদ লাগবে কি লাগবে না? মুয়াজ্জিন লাগবে কি লাগবে না? ইমাম লাগবে কি লাগবে না? মুসল্লি মিনিমাম কয়জন? 3 জন। নিজে ইমাম হন, 3 ছেলেকে পিছনে দাঁড় করিয়ে দেন, জামাত কায়েম হলো তো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমরা যেখানে যাই লোকেরা বলে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন যাতে বড় আলেম হয়, হুজুর একটু দোয়া করেন যাতে বড় ইঞ্জিনিয়ার হয়, একটু দোয়া করেন বড় ডাক্তার হোক। আর আমাদের জাতির পিতা, জাতির পিতাকে অমুক কি ছিল? কি ছিল? জোরে কও, জোরে কও। এত মূর্তি কেউ বানায়নি বাংলাদেশে, এত মূর্তি বানানো হলো। ঠিক আবার ঠিক? মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। 5 ওয়াক্ত নামাজে দাঁড়ানোর সময় রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়ে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল। এটা হলো সূরা নাম 78। আবার সূরা ইব্রাহিমে পড়তেন অজনুবনি, পড়েন অজনুবনি, অজনুবনি। হায় হায়, আরো জোরে অজনুবনি ওয়া বানিয়া আন্না আবুদাল আসনাম। হে আল্লাহ আমাকে আমার বংশধরকে মূর্তি পূজা থেকে বাঁচান। দোয়া করতেন কে? সাইয়েদনা ইব্রাহিম। কোন নবী? ইব্রাহিম। মূর্তির বিরুদ্ধে সবচেয়ে বেশি যিনি কাজ করেছেন, ঠিক না ঠিক? মূর্তি ভেঙে সব বাপের সব মূর্তি সারা শেষ। বাপ বলছে মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমাদের ইলাহগুলোর সাথে এই কাজ করেছে কে? তিনি বলেন বাল ফাআলা কাবীরুহুম, এই বড়টা করছে। ওরা মনে করছে মূর্তিরে দেখাইছে। বলছে তুম্মানু কিসু আলা রুসিহিম, মাথা সব নিচের দিকে। একা ইব্রাহিম। ইব্রাহিম কয়জন? একা একজন। কানা উম্মাহ, একাই ছিলেন উম্মাহ।
কোথাও যদি গিয়ে দেখেন শিরক চলছে, একা দাঁড়াবেন, ঠিক আছে তো? একা দাঁড়ান, আপনাকে সাহায্য করবেন কে? ইব্রাহিমকে সাহায্য করেছেন কে? নমরুদ যখন কোনো উত্তর দিতে পারছে না, নিচের দিকে মাথা বলছে হাররিকুহু, ইব্রাহিমকে পুড়ে ফেলো। রাখে আল্লাহ? পুড়ে ফেলো ইব্রাহিমকে। যদি তোমাদের ইলাহগুলোকে সাহায্য করতে চাও, বিরাট আগুনের কুণ্ডলী বানানো হলো, এখনো সেটা আছে টার্কিতে। কোথায়? টার্কিতে বিশাল আগুনের স্তূপ, এত ধাউ ধাউ করা আগুন, কেউ সামনে যেতে পারছে না। এখন তারা চিন্তা করলো কেমনে ইব্রাহিমকে আগুনে ফেলবো, যাওয়াই তো যাচ্ছে না। বৈঠক বসলো, মিস্টার ইবলিস আছে না নাই? এখানে আছে না নাই? দেখবেন এক একটা দুটা টাপ দিবে, ওই যে হাঁটতেছে, ওই ইবলিস লাগছে। দেখবেন উঠতেছে, উঠে দেখবেন এই খেলো। বিড়ি তো ভালো না, এক টানে কয় নাকি, এত সুন্দর করে টানে, মনে হয় তাহাজ্জুদে নামাজ পড়ছে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। আর কি করবো, আমি সিলেটে বসছি মাহফিলে, এক মুরব্বি কয় আমি 3 নম্বরে যাই না। আমি কইলাম কিটা 3 নম্বরে? হয় বিড়ি খেতাম, বিড়ি। মানুষও হয় এত সরল। মাহফিলের পাশে গিয়ে কাঁদতেছে, আমি তো বলছি না, সুরটান দিয়া, সুরটান দেয়। তোর মতো দুঃখিত আল্লাহর জীবনে কেউ নেই। যেগুলো বিড়ি খায়, এগুলোর মতো ফকির আর ভিক্ষু বাথরুমে বইয়া কি খায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সকল দুর্গন্ধ আসে থেকে, সকল সুগন্ধ আসে থেকে। আল্লামা ইকবাল একজন বিচারপতি বায়োগ্রাফি লিখলেন, ভারতের একজন বড় বিচারপতি, তিনি মুসলমান হয়েছেন। আল্লামা ইকবাল জিজ্ঞেস করলেন, কেউ ইসলাম কবুল কিয়া হ্যায়, আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন? তিনি বলছেন, যে মসজিদে আমি গিয়েছি, সুঘ্রাণে মসজিদ ভরপুর পেয়েছি। আর অন্য যত ধর্মীয় উপাসনালয়ে গিয়েছে, আমি দুর্গন্ধ পেয়েছি। মসজিদের সুঘ্রাণ আমাকে মুসলমান বানিয়ে দিয়েছে।